Hello, students. Welcome to Lucy Online English class. I am Akulina Maiti Barik, your English educator. You have already read the text, The Book of Nature, from Shabuni ma'am. Today, we will discuss about the questions and answers of this text. So, let's start. Activity 1. Underline the appropriate alternatives. India is in fact a big, small, huge part of the Earth's surface. তাহলে অ্যান্সারটা অবশ্যই হবে স্মল। তারপর once upon a time the earth was too cold, dark, hot for any living being to survive. মানে পৃথিবী অনেক উত্তপ্ত ছিল, যে কোনো লিভিং বিংস কে বেঁচে থাকা সেখানে সম্ভব ছিল না। তাহলে এখানে অ্যান্সার হবে হট। এবার শীত দাগে ফসিলস আর ফসিল কি না, এ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিম্যাল, ওয়ান কাইন্ড অফ হার্ড রক, দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। তাহলে ফসিলস মানে জীবাশ্ম, সেটা এক ধরনের বন্য পশুও নয়, আর কোনো শক্ত পাথরও নয়, এটা বা পর্বত নয়, এটা হচ্ছে জীবন্ত প্রাণীদের থেকে যাওয়া, পুরনো জীবন্ত প্রাণীদের থেকে যাওয়া অংশ, সেটাকেই বলে ফসিলস। তারপর চলে যাব অ্যাক্টিভিটি 2. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এর দাগে হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। আমাদের কি করতে হবে এই পৃথিবীর গল্প জানতে হলে? তাহলে অ্যান্সারটা হবে টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড উই মাস্ট রিড দ্য স্টোরি অফ দ্য আর্থ ইন বুকস। তাহলে আমাদেরকে টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর গল্প জানতে হলে উই মাস্ট রিড, আমাদের অবশ্যই পড়তে হবে দ্য স্টোরি অফ আর্থ, পৃথিবীর গল্প ইন বুকস, বইতে। হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ? এর অ্যান্সারটা হলো আওয়ার আর্থ ইজ মিলিয়ন্স অফ মিলিয়ন্স ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছর পুরনো। আচ্ছা, আমাদের পৃথিবীর বয়স কত? লক্ষ লক্ষ বছর পুরনো। তাহলে শীত দাগে হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। হিউম্যান বিংস, মানব জাতি আসার আগে এই পৃথিবীতে কারা ঘুরে বেড়াতো? The অ্যান্সারটা হবে বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস রোমড দ্য আর্থ। জীবজন্তুরাই পৃথিবীতে ঘুরে বেড়াতো। এরপর অ্যাক্টিভিটি 3. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন। এর দাগে অ্যাজ আ সাবজেক্ট হিসেবে এবার ব্ল্যাঙ্কসে লেটারটা এইচ আছে, ফার্স্ট লেটার, ইজ কোয়াইট ইন্টারেস্টিং। তাহলে অ্যান্সারটা যদি হয় হিস্টোরি, তাহলে অবশ্যই এটা ঠিক হবে। এবার বি, উই হ্যাভ গুড রিলেশন উইথ আওয়ার নেবারিং, আমাদের ভালো সম্পর্ক থাকে আমাদের প্রতিবেশী। এখানে ব্ল্যাঙ্কসে ফার্স্ট লেটার আছে সি, তাহলে আমরা করতে পারি কান্ট্রিজ, তাহলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে। সি, প্ল্যান্টস নিড এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট। প্ল্যান্টস, গাছেদের দরকার বাতাস, জল, সূর্যকিরণ টু। এবার ব্ল্যাঙ্কসে ফার্স্ট লেটার আছে জি, উত্তর গ্রো, বেড়ে ওঠার জন্য। ডির দাগে ক্যান ইউ, হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। এখানে ব্ল্যাঙ্কসের ফার্স্ট লেটার আছে আই, ক্যান ইউ, এখানে ইমাজিন, তুমি কি কল্পনা করতে পারো ইউনিভার্স কত বড়, হাউ বিগ। তারপর
এর দাগে ইউ শুড ব্ল্যাঙ্ক রেগুলারলি ইফ ইউ want to be a good student. তাহলে এখানে ব্ল্যাঙ্কস এর ফার্স্ট লেটার আছে এস। ইউ শুড স্টাডি রেগুলারলি। যদি তো রেগুলারলি স্টাডি করা উচিত যদি তুমি চাও ভালো স্টুডেন্ট হতে। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 4, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থপূর্ণ বাক্য রচনা করো নিম্নলিখিত শব্দগুলো দিয়ে। এর দাগে আছে ইন্টারেস্ট, আগ্রহ। উত্তরটা তাহলে কি হবে? মাই মাদার হ্যাজ আ গ্রেট ইন্টারেস্ট ইন কুকিং। কিংবা বলতে পারো আই হ্যাভ আ গ্রেট ইন্টারেস্ট ইন ড্রয়িং, আই হ্যাভ আ গ্রেট ইন্টারেস্ট ইন ডান্সিং, এভাবে করতে পারো। তারপর বি সারফেস, উপরিভাগ। তা সেন্টেন্সটা মেক করলে কি হবে? ইন্ডিয়া ইজ আ স্মল পার্ট অফ আর্থ সারফেস। ইন্ডিয়া হলো আর্থের উপরিভাগের ছোট্ট অংশ। তারপর আবার শীত দাগে ইনহ্যাবিটেড। ইনহ্যাবিটেড মানে বসবাস করা। তো এখানে সেটা দিয়ে বাক্য রচনা যদি করি তাহলে হবে দ্য রিজিয়ন ইজ ইনহ্যাবিটেড বাই ইন্ডিয়ান্স। অঞ্চলটিতে ভারতীয়রা বসবাস করে। তো এছাড়াও তোমরা আরো অনেক কিছু বাক্য রচনা করতে পারো নিজেদের মতো সহজ করে। আমার মতো করতে হবে তার কোনো মানে নেই। এরপর ডিড দাগে টুগেদার। আমি জাস্ট তোমাদের হেল্প করলাম। টুগেদার মানে একসাথে। তো এখান থেকে একটা সহজ সেন্টেন্স আমরা বানাতে পারি, লেটস স্টাডি টুগেদার। এসো আমরা একসাথে পড়াশোনা করি। এবার সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। তো এখানে একটা সহজ সেন্টেন্স আমরা মেক করতে পারি, হিজ ফাদার ইজ আ সায়েন্টিস্ট। তার বাবা একজন বিজ্ঞানী। অথবা এটাও বলতে পারো এপিজে আব্দুল কালাম ইজ আ সায়েন্টিস্ট। তো চলো এবার পরে অ্যাক্টিভিটি 5, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। মানে চিহ্নিত করতে বলছে নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনগুলো সত্য কিংবা মিথ্যা। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। দাও সহায়ক বাক্য যে তোমার উত্তরের সপক্ষে। তো এর দাগে ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন। ফেয়ারি টেলস গুলো যেগুলো হয় সেগুলো কল্পনায় পরিপূর্ণ হয়। অবশ্যই ফেয়ারি টেলস গুলো কল্পনায় পরিপূর্ণ হয়। তো অ্যান্সারটা হবে ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট যদি আনি, তোমাদের বইয়ের মধ্যে টেক্সটের মধ্যে আছে, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু। এটা খুবই আকর্ষণীয় ব্যাপার যে আমরা যা খুশি যেটা চাই সেটা কল্পনা করতে পারি। দাস মেক আপ দ্য মোস্ট ফেয়ারি টেলস। এবং এভাবে আমরা তাই আমরা অনেক ফেয়ারি টেলস বানাতে পারি। তারপর এবার কি বলছে? বিদ দাগে উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট ফার অফ ডেজ। অনেক দূরের আগের দিনগুলোর সম্বন্ধে আমাদের জানার কোনো উপায় নেই। না, অবশ্যই আছে, সেটা তোমরা টেক্সটেই পড়েছ। তো এইটার অ্যান্সার হবে ফলস। এবং সাপোর্টিং স্টেটমেন্ট যেটা তোমাদের টেক্সটে আছে, উই হ্যাভ রকস, মাউন্টেন্স, সিজ, রিভার্স, ডেজার্টস, ফসিলস। আমাদের আছে এই যে পাহাড়, পর্বত, সমুদ্র, রিভার, যেগুলো থেকে আমরা পৃথিবীর আর্লি স্টোরিটা জানতে পারি। দিজ আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি। এগুলোই হচ্ছে পৃথিবীর আগের গল্প জানার বই। এবার চলে যাব সি এর দাগে। দ্য আলফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট। প্রকৃতির যে বর্ণমালা সেটা হিন্দি বা ইংরেজি অ্যালফাবেটের মতো। না, অবশ্যই নয়। তাহলে অ্যান্সারটা হবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে তাহলে?
তোমাদের টেক্সটেই আছে দ্য আলফাবেট অফ নেচার ইজ লাইক পেবলস, রিভার্স, ফসিলস, ইটিসি। এই সবই আমাদের বর্ণমালা। নেচারের বর্ণমালা এই পাথর, নদী, জীবাশ্ম এগুলোই। তারপর ডের দাগে উই ক্যান লার্ন আ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স। আমরা রিভার, নদীগুলো কিংবা পাহাড় পর্বত থেকে আমাদের পৃথিবীর সম্বন্ধে প্রচুর পরিমাণে জানতে পারি। হ্যাঁ, অবশ্যই এটা সঠিক, ট্রু। এবং সাপোর্টিং স্টেটমেন্ট যেটা তোমাদের টেক্সটে আছে, উই হ্যাভ রিভার্স, মাউন্টেন, ইটিসি টু লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। তো আজকের মতো এইটুকু।